পাওলো দিবালাকে এই মুহূর্তে দলে প্রয়োজন। দর্শক, 2026 বিশ্বকাপ বাছাই পর্বের জন্য লিওনেল স্কালোনি যে 28 সদস্যের দল ঘোষণা করেছেন সেখানে নিয়ে পাওলো দিবালা। এবার এ নিয়ে কথা বললেন লিওনেল মেসি। 2026 বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ খেলতে 6 জুন এবং 11 জুন চিলি ও কলম্বিয়ার মুখোমুখি আলবিসেলেস্তারা। ইতিমধ্যে 28 সদস্যের একটা দল ঘোষণা করেছেন লিওনেল স্কালোনি। যে দল থেকে বাদ পড়েছেন পাওলো দিবালা। গত আন্তর্জাতিক বিরতিতে ব্রাজিল আর উরুগুয়ের বিপক্ষেও পাওলো দিবালাকে দলে রাখেননি লিওনেল স্কালোনি। আর এবার ঘোষিত স্কোরে নেই পাওলো দিবালা। এবার এ নিয়ে কথা বলেছেন স্বয়ং আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। দর্শক, সাম্প্রতিক লিওনেল মেসির একটি সাক্ষাৎকার নেওয়া হয়, সেখানে এ নিয়ে কথা বলেছেন আর্জেন্টাইন এই সুপারস্টার। তিনি বলেন, পাওলো দিবালার মতো খেলোয়াড়রা দলের জন্য গুরুত্বপূর্ণ, বিশেষ করে কলম্বিয়ার মতো দলগুলোর সাথে। কেননা পাওলো দিবালা এমন একজন খেলোয়াড় যে কোনো সময় ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে। তাই চিলি আর কলম্বিয়ার বিপক্ষে ম্যাচকে সামনে রেখে পাওলো দিবালাকে রাখার কথা বলেছেন আর্জেন্টাইন এই অধিনায়ক। কিন্তু বাস্তবতা হলো এর চেয়ে ভিন্ন। কেননা পাওলো দিবালার চেয়ে ইয়াং খেলোয়াড়দের বেশি প্রাধান্য দিচ্ছেন লিওনেল স্কালোনি। যে কারণে গিলিয়ানো সিমিওনে, নিকো পাচ, আলেজান্দ্রো গার্নাচোর মতো তারকাদের স্কোয়াডে রেখেছেন লিওনেল স্কালোনি। তিনি মূলত ইয়াং খেলোয়াড়দের বাজিয়ে রেখতে চান। কেননা 2026 বিশ্বকাপ জয়ের জন্য ইয়াং খেলোয়াড়রা হবেন সাফল্যের চাবিকাঠি। যে কারণে ইয়াং খেলোয়াড়দের বেশি বেশি করে সুযোগ দিচ্ছেন আর্জেন্টাইন কোচ। সেই সাথে সম্পূর্ণ ফিট না হওয়ার কারণে মূলত পাওলো দিবালাকে দল থেকে বাদ দেওয়া হয়েছে। তবে দলে পাওলো দিবালার প্রয়োজনীয়তা কতটুকু এবার তা বুঝিয়ে দিলেন লিওনেল মেসি। দর্শক, পাওলো দিবালাকে কি আপনারা দেখতে চান দলে? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত।